আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস আলী, মাদারীপুর কৃষি ও খামার পেজের অ্যাডমিন। আজকে আমরা এসেছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে। যে নারী উদ্যোক্তা বিগত 8-9 মাস আগে আমার কাছ থেকে জিরো ফার্মে মুরগি বাচ্চা এনেছিল এবং এনে আমার পরামর্শে সে মুরগি পালন করে আজকে সে স্বাবলম্বী। তো সেই নারী উদ্যোক্তার বাড়িতে আজকে আমরা এসেছি সরেজমিনে সেই মুরগিগুলো দেখতে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যে সেই দিনের মুরগিগুলো, ফার্মে মুরগিগুলো, এই মুরগিগুলো থেকে সে এখন মাশাআল্লাহ পরিপূর্ণ ডিম পাচ্ছে এবং সেই ডিম থেকে সে এখন বাচ্চা উৎপাদন করতেছে। তো আপার অনুরোধ ছিল অনেকদিন ধরে যে ভাই একদিন আমার বাড়িতে আসেন, একটু দেখে যান। তো আজকে সে আপার বাড়িতে আসছি। তো আজকে এই ভিডিওতে আমি আপার সফলতার গল্পটা তুলে ধরবো যে আসলে সে কি কি সুযোগ সুবিধা আমার কাছ থেকে পেয়েছে, কি কি পরামর্শ পেয়েছে, বা কিভাবে সে উদ্বুদ্ধ হয়েছে, কিভাবে তার খামারটা আস্তে আস্তে বড় করছে। ঠিক আছে, সেই বিষয়গুলো তুলে ধরবো। ক্যামেরার পিছনে আছে সেই উদ্যোক্তা আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। যে আপা, আপনি এই যে বাচ্চাগুলো আনছিলেন আমার কাছে, কতদিন বয়সের আনছিলেন? 7 দিন বয়সের। 7 দিন বয়সের। কত পিস আনছিলেন? আনছিলাম 30 পিস। আচ্ছা, তারপরে এখন এই 30 পিস থেকে আপনার কত পিস আছে প্যারেন্টস হয়েছে? প্যারেন্টস হইছে এখন 17 পিস, 14 পিস মুরগি আর তার সাথে 3 পিস হচ্ছে মোরগ, এই মিলে 17 পিস। আচ্ছা, এই 14 পিস থেকে 17 পিস, মানে 14 পিস মুরগি আর 17 পিস মোরগ থেকে এরকম ডিম পাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ, এবারে যে 12 পিস আসে, আমি 13 পিসও পাইছি, কিন্তু 10, 11 এই দুই সংখ্যার ডিম সবসময় বেশি থাকে। আচ্ছা আচ্ছা, মানে 14 পিস মুরগি থেকে 10টা 11টা ডিম, এটা কিন্তু অনেক ভালো প্রোডাকশন, অনেক ভালো প্রোডাকশন। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি বাচ্চা যে ব্রিডিং করলেন, 7 দিন বয়সে বাচ্চা আনার পর যে পালন করলেন, এখানে আপনি কি আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল না? না, আমার আগে কোনো অভিজ্ঞতাই ছিল না, এটা সম্পূর্ণ আমি শখ করে আনছি। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ সবকিছু আপনার পরামর্শ করেই আনছি। আর ওষুধ যা খাবার পালন আমি একমাত্র আপনার পরামর্শ নিয়েই করছি, আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালো পাইছি। আচ্ছা, আপনার কি মনে হয় যেভাবে আমরা আপনাকে পরামর্শ দিয়ে এ পর্যন্ত আনছি, আমাদের পরামর্শে মুরগি পালন করে আপনি এ পর্যন্ত আসতে পারছেন, এভাবে পরামর্শ দিলে কি সবাই আগাইতে পারবে করে মনে হয় আপনার? ইনশাআল্লাহ অবশ্যই, যদি ঠিকমতো পরিচর্যা করে তাহলে অবশ্যই পারবে। আচ্ছা, তাই এখন এখান থেকে তো মনে হয় আপনি কিছু বাচ্চাও ফুটাইছেন শুনছি? জি জি, আমি বাচ্চা উৎপাদন করছি কিছু। মুরগি দিয়ে ফুটাইছিলেন? জি, মুরগি দিয়ে ফুটাইছি। জি, তো এখন তো আপনি ডিমের প্রোডাকশন অনেক পাচ্ছেন, তো এখন আপনার সামনে প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি? সামনের ভবিষ্যৎ প্ল্যান আছে যে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ইনশাআল্লাহ ডিমের থেকে বাচ্চা উৎপাদন করব। আচ্ছা, মানে আর অলরেডি বাচ্চার জন্য আমার ঘর উঠানো আছে, আমি চাইলে ওখানে বোর্ডিংও করতে পারবো, আর ওখান থেকে আরো কিছু প্যারেন্টস বাড়াবো। আচ্ছা, আবার এই যে আপনার সেই খাঁচা, তাই না? জি, এই খাঁচায় যে আপনি কতগুলো বাচ্চা যে ব্যাচে পালতেছেন? 150 পিস। 150 পিস। জি, এই যে দেখেন, আপনি কিন্তু প্রথমে ছোট বাচ্চা কিনে আনছিলেন, সেই ছোট বাচ্চা পালন করে মুরগি ডিম পর্যন্ত আনছেন, ওইখানে যে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে এখন আবার নিজের ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা পালন করতেছেন। এটা যদি আপনি তখন ছোট বাচ্চা কিনে না আনতেন, বড় মুরগি কিনে আনতেন, তাহলে কিন্তু আপনি এটা করা সাহস হতো না। এটা করতে গেলে আপনার আবার ভেবে চিন্তা করা লাগতো। যেহেতু ওটা থেকে আপনি পালন করে যে শিখছেন, এখন আপনি প্রতি মানে ধারাবাহিক ভাবে যতবারই বাচ্চা ফুটাবেন ওই একই নিয়মে ব্রিডিং করতে থাকবেন। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো বয়স কতদিন এখন? বয়স আজকে দিয়ে 34 দিন। 34 দিন, মাশাআল্লাহ খুব ভালো বাচ্চাগুলো, খুবই সুন্দর। তো এখন আপনি এই যে 3 তলা খাঁচা উঠেছেন, শুধু 1 তলায় বাচ্চা, কি সবগুলো কি বাচ্চা দিয়ে পরিপূর্ণ করবেন? জি, নিয়ত আছে, উপরে আমি আল্লাহর রহমতে প্যারেন্টস করব, ওইজন্য ওই সিস্টেম করেই ওটা করা আছে। আচ্ছা আচ্ছা, তো যারা নতুন উদ্যোক্তা হতে চায়, বা বিশেষ করে যারা নারী উদ্যোক্তা বাড়িতে বেকার আছে, গৃহিণী যারা, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? তাদের উদ্দেশ্যে বলার হচ্ছে এই যে আমরা মহিলা মানুষ তো সবসময় বাড়িতে থাকি, আর এটা তো অবশ্যই বাড়ির একটা কাজ, এটা বাইরের কোনো কাজ না। এটা তো অবশ্যই করা যায়, কারণ বাইরের সংসারের 5টা কাজ করার পর অবশ্যই আমাদের কিছু ফ্রি টাইম থাকে, আর এখানে আহামরি কত সময় লাগে না। এতটুকু সময়ের ভিতরে করতে পারলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, তা ফ্যামিলিরও কোনো সমস্যা হবে না, নিজেরও কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের জন্য কিছু করতে পারলে এটা অনেক কিছু, এটা করলে অবশ্যই ভালো হবে। আর আমার এখান থেকে আমার দেখে আমাদের গ্রামের অনেকেই অলরেডি তো আমার থেকে বাচ্চা নিছে 2 জন, তাছাড়াও আমি আরো 3 জনের বাচ্চা দিছি, তারাও একদম পুরা মনে করেন হচ্ছে খামারটা শুরু করছে প্রথম অবস্থায়, তারাও অলরেডি আমার পরামর্শে বাচ্চা ব্রুডিং করতেছে। আলহামদুলিল্লাহ তাদের এক পিস বাচ্চাও মারা যায়নি, সবটি আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন বাচ্চাও মারা যায় নাই। এখন আপনি নিজে সফল হয়েছেন, আপনাকে দেখে আপনার আশেপাশে অনেক গৃহিণী উদ্যোক্তা হতে চাচ্ছে, তারা আগ্রহ প্রকাশ করতেছে, উদ্বুদ্ধ হচ্ছে, এটা কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। এরকমই আসলে আমাদের দেশে বেশিরভাগই গৃহিণী যারা, তারা বেকার থাকে, মানে সংসারের কাজের পাশাপাশি ফ্রি থাকে, ওই ফ্রি সময়টা লস না করে, সময় নষ্ট না করে, যেরকম বাড়ির ভিতরে ছোট ছোট করে পালন করে, সে আস্তে আস্তে মানে কিছু না কিছু করতে পারবে, মানে স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ অবশ্যই, নিজের জন্য তো অবশ্যই কিছু করতে পারবে, ফ্যামিলির জন্যও করতে পারবে, কারণ এটা
এত বড় পরিশ্রমের কাজ না। বাসায় থাকতে গেলে, বাসায় যেমন আমরা সংসারে 5টা কাজ করি, সেম ওই কাজের সাথে হয়তো আরেকটু সময় লাগবে, এতটুকু করলে আলহামদুলিল্লাহ এনাফ। এখানে কিন্তু আপনি যে জায়গাটা করছেন, এই যে টোটালি একটা ওয়েস্টেজ জায়গা, মানে যে একটা গোসলখানা পাশে আপনার বাড়ির বাউন্ডারি, এই জায়গাটা কিন্তু এমনি এমনি কিছু করার মতো জায়গা না। তো সেই জায়গাটাই যে আপনি একটা খাঁচা উঠাইছেন, এরপরে ওই যে আপনার ঘরের পিছনে, হ্যাঁ, ওখানে এই যে বড় মুরগিগুলো রাখার একটা ব্যবস্থা করছেন, এটা সত্যি মানে যে আপনি পড়ে থাকা জায়গাটা আপনি কাজে লাগাইছেন। মানে ইচ্ছা করলে এই জায়গায় অন্য কিছু করা যেত না, ঠিক আছে, সেই জায়গায় আপনি মুরগি পালন করতেছেন। তো ঠিক আছে আপু, ভালো থাকেন। আপনার জন্য আমাদের সবসময় ভালো পরামর্শ রইলো, শুভকামনা রইলো। আপনি সফলতার সাথে এগিয়ে যান, ঠিক আছে। আচ্ছা।